ফুটন্ত গরম তেলে কখনো কাঁচা চাল দিয়ে দেখেছো? কি হতে পারে? যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। নর্মাল চাল দিয়ে চাইলেও করতে পারো, যে কোনো চাল দিয়ে এটা করা যেতে পারে। এরপর আমি দিয়েছি 1 চিমটে লবণ আর সামান্য একটু জলের ছিটা। এবার ভালো করে চালটাকে মাখিয়ে নেব। দেখবে জলটা আবার বেশি দিয়ে ফেলো না যেন। লবণটা মাখানোর জন্য জাস্ট অল্প জল দিয়েছি। চালের মধ্যে যেন কোনো ভিজে ভাব না থাকে। ফুটন্ত গরম তেলে চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা তুমি না দেখলে বিশ্বাস করবে না। এত মুচমুচে আর এত টেস্টি, সত্যি অবাক করার মতো বিষয়। দেখলে তোমারও খুব খেতে ইচ্ছা করবে। বাই দ্য ওয়ে, আমি অপর্ণাস কিচেন ডায়েরিতে তোমাদের স্বাগত। এরপর কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি এরকম একটা ঝাঁঝরি বসিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চাল দিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখবে চালগুলো ফুটতে শুরু করবে আর উপরে বেশি উঠবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে করবে। বেশি তাপ দিলে আবার পুড়ে যেতে পারে, তখন কিন্তু আবার টেস্ট পাবে না। চালগুলো একটু ফুটে উঠলে নামিয়ে রাখতে হবে। চাল ভাজা হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে রেখে দেবো। এরকম সেম পদ্ধতিতে অল্প অল্প করে চাল নিয়ে সব মুড়িগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, তোমাদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে, চালগুলো তো আমি সরাসরি তেলের মধ্যে ঢালতেও পারতাম, কেন ঢাললাম না? আসলে চালগুলো যদি আমি তেলের মধ্যে একেবারে দিয়ে ফেলতাম তাহলে তোলার সময় আমার একটু সমস্যা হতো, কারণ কিছু মুড়ি হয়তো লাল হয়ে যেত, পুড়েও যেতে পারতো। এই জন্য আমরা চেকনির মধ্যে করে অল্প অল্প করে ভেজে নিয়েছি, যাতে কোনো মুড়ি পুড়ে না যায়। আর এগুলো কিন্তু একটু সাদা ধবধবেই হবে। যাই হোক, আমি এই প্রোফাইলটা বানিয়েছি তাড়াহুড়োর জন্য। যখন হাতে বেশি সময় থাকে না কিন্তু মনে কিছু স্বাদ আটকে থাকে, এই চাল ভাজা তেমনই একটা স্বাদ। কোনো প্লেটিং নেই, কোনো নিয়ম নেই, শুধু গরম তেল আর চাল। আমি এখানে ঠিক এই জিনিসটাই রাখতে চাই, সহজ, চেনা, একটু অগোছালো। এই প্রোফাইলে আপনি রেসিপি নয়, একটা মুহূর্ত পাবেন। আজকের মুহূর্তটা চাল ভাজা। আবারও একই তেলের মধ্যে ভেজে নেব চীনাবাদাম। চীনাবাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। কোথাও ঘুরতে গেলে বা সন্ধ্যা টিফিনের জন্য এরকম চাল ভাজা তৈরি করে রাখতেই পারো। আরে একবার আমার কথা শুনে বানিয়ে তো দেখো, আমার নাম নিতে বাধ্য হবে। তারপর আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এই কারি পাতার গন্ধটা কিন্তু তোমার চাল ভাজার রেসিপিটাকে আরো সুন্দর করে তুলবে। কারি পাতা ভাজা হয়ে গেলে এটাকেও তুলে রাখবো। এরপর সবকিছু মিক্সড করার পালা। চাল ভাজাগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম ভাজা আর কারি পাতা ভাজা আর ভেজে রাখা একটা শুকনো লঙ্কা। এবার মিক্সড করে নিলেই তৈরি। দেখো, হলো তো ট্রেনের মতো চাল ভাজা। এটা করতে কিন্তু কোনো ঝামেলা হয়নি। কম সময়ে এত মুখরোচক খাবার তুমি কোথাও পাবে না। কোথাও ঘুরতে গেলে বা সন্ধ্যা টিফিনের জন্য এরকম চাল ভাজা তৈরি করে রাখতেই পারো। আরে একবার আমার কথা শুনে বানিয়ে তো দেখো, আমার নাম নিতে বাধ্য হবে। কিন্তু সত্যি কিন্তু অপূর্ব ছিল। যাই হোক, আমার এই চাল ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এত নির্ঝামেলার একটা রেসিপি আমার কথা শুনে একবার করেই দেখো, তারপর ভালো লাগলেও বলো আর না লাগলেও বলো। যাই হোক, এখনকার মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।